ট্রাম্পের গাজা পরিকল্পনা, ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে হাজার হাজার মানুষের সমাবেশ। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদাতে হাজার হাজার মানুষ সমবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাগ্রতা প্রকাশ করছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সাদার বিভিন্ন জেলায় মাজোজ, ঘামর, আল থাহের, বকিম, কিতাফ ও আল বকেই, আল হাসুয়া, মনাব্বিহ এবং কাটাবিরে বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলে জানিয়েছে। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের মতো দেশে স্থানান্তরের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি এবং ইয়েমেনের পতাকা হাতে নিয়ে ট্রাম্পের স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেন। তারা ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন এবং প্রতিরোধ অক্ষের অন্যান্য গোষ্ঠীকে সমর্থন জানিয়েছেন। বিক্ষোভকারীরা ঘোষণা করেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো চাপের কাছে নত হবেন না এবং পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করবেন। সাদার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনার সামরিক শক্তি এবং আপনার সমর্থন ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করতে পারবে না। তিনি ইয়েমেনের অটুট সমর্থন ঘোষণা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনি সামরিক শক্তির বিষয়ে সতর্ক করেন। আপনি যে ক্ষেপণাস্ত্র এবং বাহিনী পাঠিয়েছেন তা গাজার মানুষদের স্থানান্তর করতে ব্যর্থ হবে, তিনি আরো যোগ করেন। আল হুতি বলেন, ইয়েমেনের সমস্ত ধরনের ফিলিস্তিনিদের জন্য প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যদি গাজায় স্থানান্তরের পরিকল্পনা চালিয়ে যায় তবে ইয়েমেন সামরিক হামলা করতে পারে। আল হুতি পূর্ণ ব্যক্ত করেছেন যে ইয়েমেন ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে এবং গত 15 মাসে অনুষ্ঠিত বৃহৎ প্রতিবাদ সমাবেশগুলোর মাধ্যমে তাদের দৃঢ় অবস্থান প্রমাণিত হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।